সিএপিএফ নোডাল অফিসার আসছে। আমাদের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কলকাতায়। আমাদের ভোট কলকাতায় শান্তিপূর্ণভাবে হলো। এর আগে আমরা যেটা আপনাকে বলেছিলাম, কোনো ইন্টিমিডেশন নেই, কোনো ভায়োলেন্স নেই, কোনো রকম থ্রেট নেই এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে মানুষ বাইরে বেরিয়েছেন এবং ভোট দিয়েছেন। এটা আপনারা দেখেছেন। The percentage of voting, poll votes, it speaks about itself, everything. তো খুব ভালোভাবে হয়েছে। আমি এটুকু বলতে চাইছি কি যে এনভায়রনমেন্ট যদি ছিল, দিস উইল বি মেনটেন, এটা থাকবে, আগামী দিনে ওইরকমই থাকবে। আমি সবাইকে আপিল করবো কি আপনারা শান্তি ব্যবস্থা বুঝিয়ে রাখবেন এবং রিউমার মাউন্টিং হবে, বিভিন্ন রকম গল্প গুজব উঠবে, ভোটে কান দেবেন না। যদি কোনো সমস্যা হয় আপনি পুলিশকে যেরকম ভোটের দিন আমরা অনেক কল পেয়েছি ওইরকমই কল করবেন এবং কোনো ট্রাবল করছে বা এরকম কিছু করছে, কোথাও ভ্যান্ডালিজম করছে খবর দিবেন। আমাদের টোটাল 65 কোম্পানি আছে সিএপিএফ আজকে। টোটাল 240 কিউআরটি চলছে পুরো কলকাতা জুরিডিকশনে। 40টা মোটরসাইকেল মোবাইল চলছে থ্রুআউট জুরিডিকশন 24/7। এছাড়া ডিভিশনাল কন্ট্রোল রুম আছে এবং আমাদের কলকাতা পুলিশ কন্ট্রোল রুমে মোর দ্যান 300 পিপল আর অলওয়েজ স্ট্যান্ড বাই। প্রসেশন এবং র্যালি যেটা অর্ডার হয়েছিল এবং যেটা এমনি সিস্টেম আছে ভিক্টরি প্রসেশন, ওটা পুলিশ পারমিশন নিয়ে করতে আমরা বলেছি। এরকম কোনো পারমিশন না নিয়ে র্যালি হচ্ছে ওটা আমরা কিন্তু আটকাচ্ছি এবং appropriate legal action will be taken as used to take place earlier. কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে ফলো আপ অ্যাকশন উইল বি টেকেন ইমিডিয়েটলি। যখন বেরোবে ওটা নিয়ে ইট উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেসন বাতিল করা হবে এবং তারপরে লিগাল অ্যাকশন শুরু হয়ে যাবে। তো এইরকম একটা এনভায়রনমেন্ট অফ থ্রেট, টেরর এইগুলো ক্রিয়েট করার চেষ্টা যে কোনো লোক করবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিএপিএফ সঙ্গে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখানে সিএপিএফ অফিসার আছেন, আমরা আছি। পুরো ডিপ্লয়মেন্ট যদি হঠাৎ চেঞ্জ করতে হবে, কোথাও যদি সমস্যা হয় এখানে পাঠাতে হবে এক্সট্রা প্রার্থী ফোর্স, ওটা আমরা একসঙ্গে কথা বলে আলোচনা করে করছি। মোর অর লেস বেশি বড় কোনো ঘটনা এখানে হয়নি, অল্প কিছু হয়েছে ঘটনা। আমরা মোটামুটি 80 জনকে অ্যারেস্ট করেছি। যত ক্রাউডই আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। তো এইগুলো ডিটেলস ইউএনসিপি ক্রাইম আপনাদের পরে দিয়ে দিবে। আমি আবার এটা বলতে চাইছি কি যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং যেভাবে ইলেকশন সম্পন্ন করেছি, the same environment will be maintained post election, and we would like to have contribution and help of each one of the members of society. পুলিশকে বলে দেওয়া হয়েছে যে পুলিশ অফিসার যদি কোনো রকম কর্তব্য গাফিলতি পাওয়া যাবে, কেউ এখানে আছেন এবং কিছু অ্যাকশন নিচ্ছেন না, ওদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্টেট ডিপার্টমেন্টাল অ্যাকশন উইল বি টেকেন। এটা আমি আগে থেকে কমিউনিকেট করেছি, আবার কমিউনিকেট করছি। থ্যাংক ইউ।
सर हमने देखा था न्यू मार्केट इलाके में एक जेसीबी ने जाकर पार्टी का कोई दफ्तर था उसको तोड़ने की कोशिश की, बट दिस हैपेंड इन प्रेजेंस ऑफ पुलिस ऑफिसर्स ऑफ कोलकाता पुलिस। क्या कोई एक्शन लिया जाए? लिया जाएगा, एक्शन लिया जाएगा। अभी पहले जो जेसीबी का जो घटना हुई है उसको पहले कंटेन करें, पुलिस का फॉलोअप एक्शन होगा। जो लोग पुलिस अफसर वहाँ थे और जिन्होंने एक्ट नहीं किया है रिपोर्ट जनरेट होगा, जो कार्रवाई होती है की जाए, बिल्कुल की जाए। इंस्ट्रक्शंस हैव बीन इशूड एंड दे हैव टू कंप्लाई विद दैट। দুটো একটু এটা মডেল হচ্ছে, এটা ইন্টার গ্যাং রাইভালরি মতন আছে, কোনো পলিটিক্যাল কানেকশন। একটা লোক অ্যারেস্ট হয়েছে, এটা আরো নাম পাওয়া গেছে, ডিটেল হচ্ছে না, ডিটেল করা হচ্ছে, ভেরিফাই করা, কিন্তু নাম আমরা পেয়েছি 5-6 জন লোকাল লোক আছে। না, ওর যে লোকটা আছে উনি ওরা বন্ধু বান্ধব ছিল, ওদের ওইখানে কিছু কনস্ট্রাকশন বিজনেস নিয়ে ঝামেলা ছিল এবং এখন হয়েছে। তারপরে একটা লোক অনেকদিন এলাকা থেকে বাইরে ছিল, এলাকাতে ঢুকেছে, তারপরে এরকম একটা ঘটনা হয়েছে। তো যারা যুক্ত আছে ওদের অ্যারেস্ট করা। Sir, reports are coming in that some security have been withdrawn from the former chief minister's residence and also which have managed residence. If you can just update on that. একটা এক্সট্রা ডিপ্লয়মেন্ট ছিল এখানে, ডিপেন্ডিং অন দি সেন্সিটিভিটি অফ দি এরিয়া, ওই ওটা স্কেল ডাউন করা হয়েছে। কিন্তু যে সিকিউরিটি ক্যাটেগরাইজেশন আছে এই ব্যাপারে আমি বলতে পারি না, কোনো একটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ডিসাইড করে, বাট স্টিল what I can tell you that as per the categorization existing as on date, that is there, that deployment is there on the ground. Total 80 people have been arrested. हाँ, যেটা প্রিভেন্টিভ যদি করা হয়েছে বা স্পেসিফিক কেসে অ্যারেস্ট হয়েছে 65, প্রিভেন্টিভ এর 15টা লোক অ্যারেস্ট। Sir, over and above the security category that was given to the additional force which was at it is not over and above. এটা categorization হয় our area security, ঠিক আছে? তো অনেকগুলো লেয়ার থাকে, তো পেরিফেরাল সিকিউরিটি আছে, ওইগুলো আবার রিভিউ করা হচ্ছে অ্যাজ পার দি সিকিউরিটি ক্যাটেগরাইজেশন, যেটা এন্টারটেইনমেন্ট ছিল দ্যাট ইজ দেয়ার। পুরো ডিটেলস যদি আমি যেটা বললাম, ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম ডাইরেক্টরেট অফ সিকিউরিটি who are in charge of all J+ categories. Protect. কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে। এই মুহূর্তে শান্তনু বিশ্বাস কোর্টে কেস ফাইল করছে না, আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন এই ব্যাপারে নেই। না, আমাদের কাছে ইডি থেকে ব্যাপারে কোনো কমিউনিকেশন। বিষয় যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় গন্ডগোলের যে ঘটনাগুলো আসছে, ভাঙচুর হচ্ছে, সেটা আপনাদের একটা কাজ থেকে স্পষ্ট এবং কড়া বার্তা জেসিবি নয় এবং গন্ডগোল নয়। ইয়েস, কেস আমি বললাম তো, তা ফলো পুরোটা জানতে হবে, ইমিডিয়েটলি জানাতে হবে কেস কি আছে। So we had seen some similar kind of brawl in Tokyo area late last night when huge crowds were mobilized. So any police action has been initiated in that? Case was it was not huge mobilization, around 200 odd people were there, and then 40 people have been arrested under preventive sections. Already এখানে একটা CRPF deployment আছে, pickets are there, এমনি এখন কোনো সমস্যা নেই। কোনো জায়গায় যদি কোনো ভ্যান্ডালিজমের ঘটনা ঘটে আপনাদের নলেজে আসে, শুধুমাত্র কি কলকাতা পুলিশ সেখানে করবে না এবং সেন্ট্রাল ফোর্স? আমি এখন বললাম পুরো ভোট পর্ব যেরকম হয়েছে ওই রকমই, পুরো ভোট পর্বে CRPF ছিল, কলকাতা পুলিশ ছিল, এখনো CRPF আছে, আমরা জয়েন্টলি বললাম তো নোডাল অফিসার আছে, কম্বাইন্ড কন্ট্রোল রুম আছে, সো উই আর ওয়ার্কিং জয়েন্টলি। কিছু ভ্যান্ডালিজম হয়েছে যেখানে অনেকবার কোনো কমপ্লেনই হয়নি, আমরা শুরুমতো কেস করেছি, নিজে কেস করেছি, রাস্তা ধারে কোনো বিল্ডিং আছে বা কিছু আছে ভাঙচুর করেছে, ওইগুলো আমরা করেছি। কোনো জায়গায় কোনো গন্ডগোল হলে সেই জায়গার মানে এলাকার মানুষজন আপনাদেরকে জানাবে, তার জন্য কোনো পার্টিকুলার দণ্ড দেবে না?
যে নাম্বারগুলো আগে ছিল ফিউ কন্ট্রোল রুমে চলছে, আমাদের 100-112 দুটো নাম্বারই চলছে। এছাড়া অনেক লোক আছে যারা অনেক লোক সঙ্গে সম্পর্ক আছে, যে কোনো ভাবে খবর পাচ্ছি আমরা, উই আর অ্যাক্টিং অন ইট। সো যে আগে কমপ্লেন্ট সেল ছিল, দ্যাট কমপ্লেন্ট সেল ইজ স্টিল ইন অ্যাকশন। So we are taking complaints, we are doing follow-up action, তারপরে রিপোর্টিং অব্লিগেশন আছে, যে রিপোর্ট করতে হচ্ছে, ওটা আমরা জানিয়ে দিচ্ছি। তো ওই নাম্বারগুলোতে ফোন করলে পাবে। আমরা যেটা বলেছিলাম, আমরা 1 লক্ষ থেকে বেশি কার্ডস দিয়েছিলাম, ইনক্লুডিং আওয়ার পুলিশ স্টেশন নাম্বার ডিউরিং সিবিএফ এক্সারসাইজ। ওইগুলো কিন্তু অনেক লোকের কাছে নাম্বারগুলো আছে, ওই নাম্বার থেকে আমাদের ফোন আসছে। এই যে বললেন ওইখানে মার্ডার হয়েছিল না, ওই ঘটনাটা কিন্তু 100 ডায়ালের প্রথম খবর পাওয়া, তারপরে এন্টারলেটার, তারপরে পুলিশ ওখানে হচ্ছে কাজ করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি रिक्वेस्ट করবো আমাদের सीआरपीएफ ऑफिसर्स आते हैं, नहीं आप लोग थोड़ा बोलिए कितनी कंपनी है, आप इसको लीजिए ना, अच्छा वहाँ से, We need to shift अच्छा mindset. इधर आ जाइए, इधर आइए। সেটাই দিকে इसको मत खिलाओ ज्यादा। ठीक 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 है, आप थोड़ा बताइए सीएपीएफ कैसे काम कर रहे हैं। Good morning to all. चलिए चलिए। Good morning to all. जैसा कि आप सब जान रहे हैं, समझ रहे हैं कि इलेक्शन सुचारू रूप से बहुत अच्छा हुआ और आगे भी शांति बनाए रखे के लिए हम लोग पूरे जो भी बन सकता है हमसे सीएपीएफ से सुरक्षा की दृष्टि से हम लोग उसको करते रहेंगे। कोई समस्या नहीं है कि अभी जो घटना दुर्घटना जो भी होगा उसके लिए हम लोग सब कैपेबल हैं, हम लोग अलर्ट हैं, सतर्क हैं, जागरूक हैं। किसी भी नागरिक को किसी तरह का कोई खतरा महसूस नहीं होगा, ये हम लोग आश्वासन देते हैं। पुलिस के साथ आप लोग के सहयोग से, जनता के सहयोग से हम उसमें कामयाब हों। इस तरह कोई घटना दुर्घटना नहीं होगा, हम उसमें सहयोग सबके साथ लेकर के हम लोग सुरक्षित इस जो अभी प्रजातंत्र के रूप में हम लोग गणतंत्र मनाए उसमें हम लोग सफल हो। धन्यवाद। सर, आपकी कंपनी स्पोर्ट्सफुल वायलेंस के लिए यहाँ पर डिप्लॉयड है, लेकिन पिछले 2 दिनों में जहाँ जहाँ हिंसा हुई है आपकी जुरिस्डिक्शन में कोलकाता में कहीं पर भी सीएपीएफ को एक्शन लेते हुए नहीं देखा, और अगर कहीं है भी तो उनको खड़े रहते हुए दिखा। नहीं, खड़ा नहीं रहे, जैसा भी कार्रवाई हमसे बन पड़ता है वैसा हम लोग कार्रवाई करते हैं। हो सकता है ऐसा आप लोग लगा हो, आप उसको रिपोर्ट करें। हम लोग जागरूक हैं, हर जगह रात दिन हम लोग लगातार पेट्रोलिंग कर रहे हैं, जा रहे हैं, हर सिचुएशन को हम लोग डील करने के लिए योग्य है, उसकी कोई समस्या नहीं है। धन्यवाद। আচ্ছা একটা আরো বলবো, এই যে ফেক নিউজ এইসব বেরোচ্ছে না, তো কলকাতা পুলিশ নামে, এটা আমি বলতে চাইছি কি কলকাতা পুলিশের কোনো কিন্তু ইনফরমেশন কলকাতা পুলিশ ওয়েবসাইট থেকেই ভেরিফাই করবে। ওই ইনফরমেশন অন্য কোনো সাইট থেকে গেলে কিন্তু ওটা ফেক আছে। আমাদের যেইগুলো অ্যানাউন্সমেন্ট নোটিফিকেশন হয়, ইট ইজ থ্রু আওয়ার ওন ওয়েবসাইট, সো ইউ ট্রাস্ট দোজ ওয়েবসাইটস, নট আদার্স। থ্যাংক ইউ।